নানা চেষ্টা উদ্যোগের পরও বান্দরবানে কমানো যাচ্ছে না তামাকের চাষ। বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া নানা সুবিধার কারণে অনেকেই ঝুঁকছেন এই চাষাবাদে। নতুন নতুন জমিতে চাষ হচ্ছে তামাকের। ফলে আদালত 1000 একরের মধ্যে তামাকের চাষ সীমাবদ্ধ রাখার নির্দেশনা দিলেও এখন তা ছড়িয়ে গেছে 6000 একর। এখন তামাক সংগ্রহের মৌসুম। বান্দরবানের বিভিন্ন এলাকার কৃষকরা তাই ব্যস্ত তামাক বাছাই, শুকানো এবং পোড়ানোর কাজে। পাহাড়ি গ্রামগুলোতে এরকম হাজারো কৃষক পরিবার জড়িয়ে পড়েছেন এই অস্বাস্থ্যকর পেশায়। মারাত্মক ঝুঁকিপূর্ণ জেনেও পেটের দায়ে পরিবারের অন্য সদস্যদের সাথে যোগ দিচ্ছে শিশুরাও। স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকর জানি আমরা, পেট চালার জন্য তো আমরা এই কাজ করতে হয় এই জন্য আর কি। ছোট বাচ্চা কাম করে, বড় ছোট পারি হলে তো কাম করা পড়ে। বেশি লাভ এই যুক্তিতে সবজি সহ অন্যান্য সম্ভাবনাময় অর্থকরী ফসল বাদ দিয়ে তামাক চাষে আগ্রহী হয়েছেন অনেকে। কোম্পানির থেকে লোন দেয় আর সার দেয়, যে বীজ দেয়, যদি ভুট্টা চাষ যদি করি, যে বাদাম চাষ, এগুলো সবকিছু নিজের পকেটের টাকা দিয়ে করতে হয়। বান্দরবানের 7 উপজেলায় সাঙ্গু ও মাতামুহুরী নদীর তীরবর্তী এলাকা সহ ঝর্ণা খালের আশপাশে সহজে পানি পাওয়া যায় এমন সব জায়গাতেই হয়েছে তামাকের চাষ। আর এটি নিরুৎসাহিত করতে বেশ কিছু সুপারিশ তুলে ধরলেন এই কৃষি কর্মকর্তা। তামাক চাষের ফলে জমির যেমন উর্বরতা শক্তি কমে যাচ্ছে, অনুরূপভাবে অর্থকরী ফসলেরও আমরা অনেক ক্ষেত্রে আবাদের পরিমাণও কমে যাচ্ছে। কৃষকদেরকে এই কোম্পানির মতো, তামাক কোম্পানির মতো বিভিন্ন প্যাকেজ যদি আমরা দিতে পারতাম, তাহলে কিন্তু কৃষকরা অবশ্যই তামাক চাষ থেকে ফিরে আসতো। খাদ্য ঘাটতি ও পরিবেশ বিপর্যয় ঠেকাতে 2011 সাল থেকে বান্দরবানে মাত্র 1000 একর জমিতে তামাক চাষ সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে কৃষি বিভাগ বলছে এবছর তামাক চাষ হয়েছে প্রায় 6700 একর জমিতে। ফরিদুল আলম সুমন, চ্যানেল 24, বান্দরবান।